আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রবর্তী আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যখন গেলেন, আমার নবী বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? কই আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার আপন স্বজনের জন্য কি রেখেছো? অর্ধেক রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো, আমি আজকে আবু বকরকে হারাবো, আবু বকরের সামনে চলে যাব, আবু বকরের সামনে আমি কি হব? অগ্রবর্তী হব, অগ্রগামী হব। বন্ধু এদিক দিয়ে আবু বকর পুরো সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার আপন স্বজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর আবার একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ভাবছে কি আবু বকরকে আজকে হারিয়ে ফেলবে, কি করবে? বন্ধুরি আমার, এগুলো হাদিস শরীফ বাংলা বই থেকে রচনা না বন্ধু, মনটা দিয়ে শুনতে হবে। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রবর্তী আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। হাদিস কানে এসেছে মুসলিম শরীফের মধ্যে, আমার নবী একদিন প্রশ্ন করলো সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মাঝে আজকে কে রে রোজা রেখেছো? তখন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আজকে রোজা রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বলল, আজকে তোমাদের মধ্যে কে রে জানাজা অনুসরণ করেছো, তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করেছে জানাজায় অংশগ্রহণ করেছো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আজকে জানাজা অনুসরণ করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আবার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার আবার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো রে? তোমাদের মাঝে কে আছো আজকে অসুস্থর সেবা করেছো, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছো? এবার আবু বকর সিদ্দিক আবার হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাত তুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছেন কয়টা? চারটা প্রশ্ন করলো, আর চারবারই বন্ধু নবীর হাত প্রশ্ন করতে দেরি, নবীর জবানের সঙ্গে সঙ্গে আবু বকর হাত তুললেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে রে, চারটা কর্ম যে করেছে সে মুত্তাকি, আর সেই যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে, হুজুর এই হাদিস শরীফ কেন বর্ণনা করলেন? বন্ধু, প্রেম বলতে একজনকে একটা বস্ত্র দেওয়ার নাম প্রেম না,
প্রেম বলতে একজনকে একটা আতর দেওয়ার নাম প্রেম না। প্রেম বলতে বন্ধু একজনকে গোস্ত কুরবা ফেলাও খাইয়ে দেওয়ার নাম প্রেম না রে। প্রেম হলো হক্কানি আলেমদের কথা শুনে শুনে বাস্তব জীবনে আমল করার নাম হলো প্রেম। আর আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, নবী বলেছেন বন্ধু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। আমার নবী আলী সম্পর্কে সেই লকব দিয়েছেন, সেই মর্যাদার ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীর্ষে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সুন্নিয়ত হলো ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নবীর দেখানো যতগুলো রাস্তা আমাদেরকে পজিটিভলি দেখিয়েছেন মানতে হবে। আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলোকে আমরা ছেড়ে দেব। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম তথা সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? সামনে আসেন, না না সামনে আসেন, না 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 আসেন আসেন, আপনি সামনে আসেন, আরো সামনে বসেন, আপনার পিছিয়ে বসলে হয় না তো। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? এই আলোচনাটা শোনার দরকার আছে। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব টপিকস আকারে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবেসেছেন, আর এই জন্যই তিনি হয়েছেন সিদ্দিক আকবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর একটা একটা করে প্রশ্ন করলো বন্ধু, একটা এক্সাম্পল সমুদে বলো হুজুর এখানে প্রেমটা আপনি কোথায় পাইলেন? আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু, যখন নবী বলেছেন কাজটা করতে হবে, আবু বকর কাজ করে ফেলেছে। যখন নবীর জন্য বন্ধু জীবন দিতে হবে, জীবন প্রস্তুত রেখেছে। যখন নবীর সিকিউরিটি হতে হবে, সিকিউরিটি হয়ে তিনি কাজ করেছে। যখন যেটার প্রয়োজন সেটাই করেছে। এই জন্য প্রেমের দিক দিয়ে তিনি শীর্ষস্থানে। বলে হুজুর সর্বশেষে অসুস্থ রোগীর কথা বলেছে, ঠিক কিনা? অসুস্থ রোগী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। তিনি বলেছেন কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ হলে দেখতে যাবে, দেখতে গেলে সকাল বেলা গেল বন্ধু, বিকাল হলো অথবা সন্ধ্যা হলো অথবা পরের দিন সকাল হয়ে গেল, অসুস্থ মানুষকে দেখে ফিরে আসতে আসতে আমার নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছে সে যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বন্ধু বলে দিয়েছে, মন দিয়ে শুনবেন আমরা কোন সুন্নিয়ত করছি আর সাহাবীরা কোন সুন্নিয়ত করেছে, কেমন ভাবে নবীকে ভালোবেসেছে। এর মধ্যে আবু বকর হলো অন্যতম। বন্ধুরে আবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কেউ যদি কোনো মানুষকে বন্ধু সকালবেলা দেখতে যায় বিকেলে ফিরে আসে, ফিরে আসা না পর্যন্ত এই শিফটে বন্ধু 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। যেই ব্যক্তি বিকালবেলা বের হলো, পরের দিন সকালবেলা গড়ে ফিরে আসলো, এই সময়ের মধ্যে আরো 70,000 ফেরেশতা শিফট আকারে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে বাস্তবায়ন করেছে। এখানে নবীর প্রেম শীর্ষস্থানে আছে কিনা? আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীরটা রাইট না রং? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, করলে তার ঈমান চলে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের প্রেম সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। এই হাদিস শরীফটা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। ব্যয় করার কথা, দান করার কথা যখন বললেন, এবার হযরতে ওমর ডেকে ডেকে বলে, রে কোনদিন আবু বকরের সামনে যেতে পারেনি কোনো কাজ দিয়ে, কোনদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারেনি কোনদিন। নবী তাবুক যুদ্ধের পূর্বে বলেছে কিছু দান করার জন্য, দৌলত সম্পদ দান করার জন্য। আজকে আমি আবু বকরের সামনে চলে যাব দানের মাধ্যমে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন গেলেন, আমার নবী বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? কই আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার আপন স্বজনের জন্য কি রেখেছো? অর্ধেক রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো, আমি আজকে আবু বকরকে হারাবো, আবু বকরের সামনে চলে যাব, আবু বকরের সামনে আমি কি হব? অগ্রবর্তী হব, অগ্রগামী হব। বন্ধু এদিক দিয়ে আবু বকর পুরো সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার আপন স্বজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর আবার একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ভাবছে কি আবু বকরকে আজকে হারিয়ে ফেলবে, কি করবে? বন্ধুরে আমার, এগুলো হাদিস শরীফ বাংলা বই থেকে রচনা না বন্ধু, মনটা দিয়ে শুনতে হবে। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রবর্তী আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস বন্ধু। এই হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আমার জীবনে আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই হাটহাজারির মানুষগুলো কোথায় রে? ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, নবী যখন ডেকে ডেকে বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আবু বকরের দৌলত যত কাজে লেগেছে, আর কারো দৌলত আমার জীবনে এত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলে, নবী গো, প্রাণের নবী গো, আমি এবং আমার সম্পদ সব আপনার গো নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে, প্রথম হাদিস থেকে কি পেয়েছেন? সব দৌলত কি করে দিয়েছেন? নবীর দরবারে বন্ধু নিয়ে এসেছে, বাড়িতে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আবার এখানে যখন নবী বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর নিজেকেও নবীর জন্য বরাদ্দ দিয়ে দিল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার আমি আপনাদেরকে আরেকটা প্রেমের খবর আমি বন্ধু শোনাবো। নবীর সাথে কত গভীর প্রেম ছিল রে বন্ধু আবু বকরের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, এই হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মা আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার পিতা আবু বকরকে ডাকো, তোমার ভাইকে আমার কাছে আসতে বলো, আমার কাছে দেখো। কেন গো নবী, কেন গো? কয়, আমার কেন জানি মন বলছে আমার চলে যাওয়ার পরে, আমার চলে যাওয়ার পরে, আমার চলে যাওয়ার পরে অন্য কোন মানুষ, অযোগ্য ব্যক্তি, অন্য কোন মানুষ, সে বলবে আমি খেলাফত খলিফা হওয়ার হকদার বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি একটা চিঠি লিখে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া কেউ যদি নিজেকে খলিফা হিসেবে দাবি করে, আমার আল্লাহ এবং এই পৃথিবীর মুমিনরা মেনে নিবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এগুলো প্রেম কিনা বলেন, আরো জোরে বলেন না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিসখানা বর্ণিত। এই হাদিসখানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী একদিন বন্ধু বের হলেন, আবু বকরকে এক হাতে ধরলেন, হযরত ওমরকে এক হাতে ধরলেন, ধরে বন্ধু মসজিদে চলে গেলেন। আর নবী বলতেছেন, আজকে যেইভাবে তাদেরকে নিয়ে নবী মসজিদে কদম দিয়েছেন, কাল কিয়ামতের দিন তারা আমার নবীর সঙ্গে সেইভাবেই উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা লা ইলাহা আশা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে লা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি আপনাদের শুনতে অসুবিধা হয় নাকি বুঝতে কোনো অসুবিধা হয়? বন্ধুরে আমার, এবার আপনারা শুনেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেছেন, কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো, কে থাকতো? কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো রে, তখন এখানে অন্য কেউ ইমামতি করা সমীচীন ছিল না, উচিত ছিল না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, প্রত্যেকটা নবীর জন্য উজির মানে মন্ত্রী দুইজন ছিল। কয়জন? কথা বলে না কেন, কয়জন? আমার নবী বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু, আসমানে আমার উজির ছিল, আমার মন্ত্রী ছিল আসমানে দুইজন। একটা হলো হযরত জিবরাইল আর একটা হলো হযরত মিকাইল। জোরে জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে যে উজির ছিল, এই পৃথিবীর বুকে যে মন্ত্রী ছিল, এই দুইজন ছিল। একজন হলো হযরতে আবু বকর আর একজন হলো হযরতে ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আবু বকরকে পাইছেন কিনা? কথা বলেন না, পাইছেন কিনা? আবু বকর আমার নবীকে বন্ধু এত বেশি ভালোবাসতো, এত বেশি প্রেম তার চিনাই ছিল রে বন্ধু। সব আমরা যত আমল করি, সব আমল আল্লাহর অর্ডার কার? কিন্তু প্র্যাকটিক্যালি মডেল কে? আপনার আমার প্রাণের নবী। আবু বকর কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরে আমার, আপনারা হাদিস শরীফটি এই করে তাড়াহুড়া করে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বন্ধু কয়েকটা হাদিস শরীফ শুনিয়েছি, কারণ আমাকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনারা একটা হাদিস শরীফের মধ্যে বুঝতে পেরেছেন, আবু বকরের সব সম্পত্তি তিনি দান করে দিয়েছে, ঠিক কিনা? উত্তর দিয়েছে। আরেকটার মধ্যে বলেছেন, আমি নিজেও নবী গো আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর শুধু আমার নবীর সঙ্গে প্রেম না রে, আমার আল্লাহকেও আবু বকর এত বেশি ভালোবাসতো বন্ধু। আবু বকর সম্পদ ব্যয় করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি?
গরিব মানে হলো যার অল্প সম্পদ আছে। কি আছে? অল্প সম্পদ আছে রে। মিসকিন বলা হয় যার কিছুই নাই। দুস্থ বলে বন্ধু একেবারে সে শূন্য। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আবু বকর দুস্থ হয়ে গেল। দুস্থ অবস্থায় বন্ধু এখন তার পরনে পোশাক পর্যন্ত কেনার মতো টাকা পয়সা নাই। ফ্যামিলি পরিবার চালাইবার মতো টাকা নাই রে। ও বন্ধু, কেমন প্রেম ছিল দেখেন না। মসজিদে আজান হয়ে গেল। বন্ধু, আমার নবী জামাত পড়ানোর জন্য অপেক্ষা করতেছে। এখনো তো আবু বকর আসে না। কেন রে আবু বকর এখনো আসে না? বন্ধু, কেমন করে যাবে নামাজ পড়ার জন্য? বন্ধু, টুপি না হইলেও কিন্তু নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু নিচের পোশাক না থাকলে নামাজ কবুল হবে না। কিন্তু আবু বকর এমন এক পর্যায়ে গেল বন্ধু, ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, গড়ে ছিল বালিশের গিলাপ। বন্ধু, গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে তিনি খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা হিসাবে তিনি ব্যবহার করলো। ব্যবহার করে সুন্দর একটা জামা বানালো। জামাটা বানানোর পরে বন্ধু তিনি সুন্দর করে তৈরি করে নামাজে গেলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি পোশাক তৈরি করে আসতে দেরি হয়েছে গো নবী। এবার আমার নবী কি করলেন বন্ধু? মসজিদে চলে গেলেন। নামাজ বন্ধু সম্পূর্ণ হয়ে গেল। নামাজ শেষ করার পরে আমার নবী দোয়া করে দিল। মসজিদের থেকে যখন বাইরের দিকে একটা কদম বাড়িয়ে দিল রে, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে মসজিদের গেটে জোরে জোরে আল্লাহু আকবার। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে আপনি অ্যাটেন্ড করেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বলে, নবী গো, আপনার আবু বকরের পরনের দিকে চাইয়া দেখেন, সেই খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে নামাজ পড়তে এসে মসজিদে কদম দিল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আসমানের ফেরেশতারা, আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। এই জন্য খেজুর পাতার পোশাক পরে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এটা কি প্রেম না? কথা বলেন না। আরে ভাই, লবণ না দিলে কি খাবার স্বাদ হয়? আপনি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রেমে না পড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আমল দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আর এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছেন, hate it, love it not, no wait not God, for God is love। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন, no, say, বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে আল্লাহকে পাবো? আল্লাহ দিয়েছে। কোরআন পেয়েছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নামাজ পেয়েছেন কার মাধ্যমে? আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, নিবেও নবীর মাধ্যমে, কাল হাসরের দিন ফয়সালাও দিবে আল্লাহ হাবিবের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেব। আমার নবী যে হিজরত করেছে আমরা তো সবাই জানি। কথা বলেন না কেন? করেছে কিনা? সঙ্গী ছিল কে? হযরতে আবু বকর। বন্ধু, আমি মূল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নবী যখন হিজরতের নেতৃত্বে সিদ্ধান্ত নিলেন, আজকে মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে। বন্ধু, আবু বকরের গড়ের দরজায় কড়া নাড়া দিতে দেরি রে। আবু বকর বন্ধু একটা ডাক দিতে
দেরি করলো আমার নবী, সে বন্ধুটাকে সারা দিতে একটা সেকেন্ড দেরি করলো না। নবীটা কি বলে, আবু বকর এই গভীর রজনীতে তুমি কেমন করে ডাকের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলা রে, একটা সেকেন্ডও দেরি হলো না, তুমি কেমন করে আমার ডাকে সাড়া দিয়ে দিলা। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে চলে যাবেন, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবেন গো নবী, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, আমি সারাক্ষণ অপেক্ষায় ছিলাম কখন রে আমার নবীর ডাক আসবে। নবী গো, ও প্রাণের নবী গো, আজকে পর্যন্ত আমি আমার দরজায় কান লাগাই আমি দাঁড়িয়েছিলাম গো নবী। নবী গো, আমি আপনার জন্য জীবন পর্যন্ত কুরবানি করতে পারি গো। ও বন্ধু, রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে যখন আমার নবী রওনা দিল রে, আমার নবীর পা মোবারকের দিকে, কদম মোবারকের দিকে তাকায়া দেখে আবু বকর আমার নবী কত কষ্ট করে হাঁটতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি যে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল তিনি পাঠালেন। এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো বন্ধু ঈসা রূহুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর সঙ্গে সঙ্গে থাকতে গো আপনি এত কষ্ট করে নবীর পা মোবারকের মধ্যে ফোসকা পড়ে গেছে বন্ধু, আমরা বলি ঠোসা কি, এমন অবস্থা হয়ে গেছে আবু বকর সইতে পারে না। নবী গো, কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার যে হাবিবের কারণে তোমাদেরকে পাঠাইলাম, আমার হাবিবের ওসিলায় এত সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দিলাম, সেই দিন কি জবাব দিব গো নবী? আপনি আমার কাঁধে চড়ুন। আবু বকর আমার নবীকে কাঁধে উঠায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এখানে আবু বকরের প্রেমের সঙ্গে একটা প্রেম যুক্ত করব কিনা দেখেন বন্ধু। আমার নবীকে নিয়ে একদিক দিয়ে বন্ধু আবু বকর চিন্তায়, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডাইনে, কখনো বামে বন্ধু, যখন শত্রুর কোনো ভয় থাকতো এমন ভাবে প্রেমের চাদর দিয়ে নবীকে মুড়িয়ে রাখতো রে আবু বকর। বন্ধুরে আমার, ওই যে গুহার মধ্যে ঢুকিতে থেকেছে জানেন তো সবাই। বন্ধুরে আমার নবী যে গুহার মধ্যে ঢুকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বন্ধু অর্ডার দিল, আমার নবী গুহার মুখের মধ্যে বন্ধু মাকড়সা জাল বুনে দেয়, আর ওখানে সে পাখি ডিম পেরেছে বাসা বনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যদি আমরা উম্মত হিসাবে যদি আমরা একটাবার চিন্তা করি, আমরা মুখে ম্যাক্সিমাম সুন্নি জামাত, প্র্যাকটিক্যালি নবীর প্রেম যদি জিজ্ঞেস করি বন্ধু, অনেক ঘাটতি আমাদের মাঝে। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মধ্যে প্রবেশ করলো,
করার পরে দেখলেন গর্তের চতুর্দিক দিয়ে অনেক সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। কি দেখা যায়? সাপ বিচ্ছুর গর্ত বন্ধ দেখা যায়। গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো ধরনের কোনো জিনিস ওনার কাছে ছিল না। তখন পা দিয়ে বন্ধ কি করে দিল, গর্তের মুখটা ফিল আপ করে দিল। এই দিক দিয়ে আমার নবী আবু বকরের উপর ঘুমিয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে নবী ঘুমিয়ে যাচ্ছে, আমি আবু বকরের প্রেম কত গভীর কত মধুর বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরে আমার, পায়ে দিয়ে মুখটা ফিল আপ করে দিতে বন্ধ করতে দেরি, ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি হলো না। কিতাব প্রমাণ করে আবু বকরের পা বন্ধ যখন কামড় দিলে পুরো শরীরটা সাপে বিষে বন্ধ, চেহারাটা বন্ধ পরিবর্তন হয়ে গেল, বডিটার রং পরিবর্তন চেঞ্জ হয়ে গেল, কালার। এবার বন্ধু আবু বকর সইতে পারে না। ও বন্ধু, আবু বকরের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, গ্লেজ বন্ধু নষ্ট হয়ে গেল এই রকম পরিস্থিতিতে। কিন্তু এদিক দিয়ে আমার নবী ঘুমাই রে, বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে, কিন্তু ক্রন্দন করতেছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র অঙ্গে মোবারকে পড়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাপের বিষ আমরা হা হা উ আ করতে করতে আমাদের পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকর নবীকে ডাক দেয় না বন্ধু, বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। একটা ফোঁটা চোখের পানি যখন নবীর উপর পড়লো, আমার নবীর ঘুম বন্ধু ভেঙে গেল। এবার আমার নবীর পবিত্র জবান মোবারক, মুখ মোবারক থেকে যখন থুতু মোবারক মেসেজ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় একটা গজল গাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রাখলে যদি যাদের দেশে যায়, আঙ্গ নবী রকরি ছাড়া মেরাজে শরীফে যায়। বলেন বিজ্ঞানীরা রাখলে যদি যাদের দেশে যায়, আঙ্গ নবী রকরি ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গড়ছিল নি, বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজাবদু এগুলো ছিল নি, বলো ওই যুগে কি উজাবদু? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষ সুকম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি, বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, চুরো চুরো বলেন না মারহাবা। এটা একটু অন্যরকম ভাষা, ঠিক না? এটা আমাদের নোয়াখালী, আমাদের পাশে নোয়াখালী, লাকসাম, ফেনী, তারা আয়ই করি কথা কয়, একখানা চলিয়ে একখানা বইয়ুন, আপনারা কোন বইয়ুন, এতারা একখানা বইয়েন। এই মানে নোয়াখালী লাকসামের ভাষায় এই গজলটা গোটা মানে গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর সুন্নি মনা মানুষ বা অন্যান্য দলের মানুষগুলোর পর্যন্ত এই গজলে তাদের হৃদয় ছুঁয়েছে। কত অনুরোধ, যেখানে মাহফিলে যাই এই গজল তো মাস্ট বি গাইতেই হয়। এটা গাইতে হয় কারণ ব্যতিক্রম ভাষা শুনতে একটু ভালো। তবে আগামীতে চেষ্টা করব আপনাদের চট্টগ্রামের ভাষায়, বরিশালের ভাষায়, বিভিন্ন জেলার ভাষায় এটাকে গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আবার আমি তাড়াহুড়া করে বন্ধু আপনাদেরকে বলে দিতেছি, বন্ধু সাপের বিষে যখন ধরে মানুষের হুঁশ থাকে না, যারে সাপে দংশন করেছে সে বুঝতে পারে বন্ধু এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়, থাকে কি থাকে না? কথা বলেন না কেন? একটা রহস্য এখানে অবশ্যই থাকে। সেই রহস্যটা হলো বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা, ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর বন্ধু। আরো হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সফর সঙ্গী, আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় বন্ধু
হিজরত করেছেন। আবু বকর নবীর সঙ্গী, ইসলামের প্রথম খলিফা, নবীর প্রেমিক। এটা কি সাপ কি চিনে না? সাপ কি বুঝে না? এখানে বন্ধু একটা প্রশ্ন আসে কি আসে না? আমার নবী সরকারে মদিনা বন্ধু, I am from the light of Allah and everything has been created from my light. নবী বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। I was a prophet when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। The very first thing Allah created was my life, আমি ওই সময় নবী। ও বন্ধু, আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় না, ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন বন্ধু, নবী এই যে নবী তো 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটা হলো আল্লাহ বলেছেন আরসালনাকা ওয়া মা আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠাইছি। আরসালনাকা দ্বারা তিনি বুঝিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। বন্ধু, এখানে আমার আসার কারণ হলো নবী সম্পর্কে শুধু পাঠানোর কথা, আর আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে 18,000 মাখলুকাত 80,000 আলম যা আছে সব কিছুর ক্ষেত্রে নবী খালাকা শব্দ ব্যবহার করেছে, সৃষ্টি করেছে। নবীর সঙ্গে সম্বন্ধে বলেছেন আরসালনাকা। বন্ধু, এখানে আসার কারণ হলো আমার নবী ওই দিন পৃথিবীতে এসেছে, কদম মোবারক দিয়েছেন, বেলাদত মোবারক হয়েছে। তার আগে বন্ধু নবী কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জিব্রাইল জলদি করে বলো না। চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন এই নবীর সাথে সফর সঙ্গী একদিকে বন্ধু ইসলাম প্রথম গ্রহণ করেছে। আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, কারো কাছে দিন কায়েম করার জন্য যাইতাম, মানুষ সন্দেহে থাকতো আমি সত্যিকার অর্থে নবী কিনা। কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিন নিয়ে যেত, কেউ কোনো দ্বিধা সংকোচ করতো না, কারণ সবাই জানতো আবু বকর ছিল সরকারে মদিনার সাচ্চা প্রেমিক। সেই আবু বকর আমার নবীর সঙ্গে বন্ধু হিজরতের রাত্রিতে সাপটা কামড় দিল, সে কি চিনল না? নবীকে চিনল না, আবু বকরকে। বন্ধু, সাপের উদ্দেশ্য হলো এখানে একটা রহস্যময় প্রেম বন্ধু খুঁজে পেলাম। বন্ধুরে আমার, সাপটা আবু বকরকে সবল মারার কারণ হলো, রে আবু বকর পাটা সরায়া নাও, আমি এখন থেকে 1500 বছর আগে গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবী, শুধু প্রাণের নবীর দিদারের আশা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বলে প্রেম কিভাবে করতে হয় শিখছে? কথা বলেন, শিখছে? হাদিস শরীফ থেকে ইতিহাস তালাশ করে দেখেন, আবু বকরের জীবনী পড়ে দেখেন, আপনি যেখানে দেখবেন আবু বকর নবীর প্রেমে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আবু বকরের প্রেম দেখে যারা একবার আবু বকরের প্রেমের এই গল্পগুলো জীবনে একবার নিজে শুনতে পারবে অথবা প্র্যাকটিক্যালি জানতে পারবে, তাদের জীবন কোনোদিন আর গোমরাহির দিকে যাবে, কোনোদিন গোমরাহির দিকে যাবে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে নবীর প্রেমের যথেষ্ট অভাব। সম্মানিত উপস্থিতি, আবু বকর এমন একজন নবীর প্রেমিক ছিলেন, আবু বকরের এই হিজরতের রাত্রের এক মুহূর্তের প্রেম যদি একটা পাল্লায় রাখা হয়, আর আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বেশি আমল করেছেন,
গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না। আরে ভাই, আকাশের তারা কি মনে করছেন দু চারটা? আকাশের তারার চাইতে বেশি হবে ওমরের জীবনের আমল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তের প্রেম হিজরতের রাত্রি, এটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লা বাড়ি হবে। এই প্রেমটা কত গভীর ছিল, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সমস্ত জীবনের ধন সম্পদ সব নবীর জন্য কুরবানি করে দিল, জোরে বলেন না আল্লাহু আকবার। সর্বশেষে কি বলেছে নবী গো? আমার সম্পদ আমি নিছি, ও আপনার। সম্মানিত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जोड़े तेरी हवा जोड़े सोनार मदीना उड़ी जोड़े বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানে পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله। আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না। হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল
আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহু দো দেহি আর মাঝে এলাহু দো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগিলা তো আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমাল দিয়ে বানায় নৌকা রহমাল দিয়ে বানায় নৌকা শুই না হইও আল্লাহ 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 জীবন বুড়িয়া
কুরসির গুনাহ জীবন বুড়িয়া কুরসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভাই, জি জি মানে সবাই একটু সুন্দর করে বসতে, এটাও ভালো চমৎকার দেখাবা। যেমন যে ওই মুরব্বী একজন আসছে একদম নিচে বসে আছে, না না ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আসলে এইভাবে কিন্তু অনেকেই চিন্তা করতে জানে না, ভাবতে জানে না। এগুলো আসলে বিবেকবান, বুদ্ধিমান এবং বিচক্ষণতা বোধ সম্পন্ন ব্যক্তিদের কাজ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আদব। সম্মানিত উপস্থিতি, এখানে আমার ডানে বামে দর্শক সারিতে উলামায়ে কেরাম আছেন। এখানে উপস্থিত সকল উলামায়ে কেরাম, এবং আজকে আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30। তো আসলে এখানে অত্যন্ত সম্মানের সাথে বলছি, যত আলেমদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, একে একে সবাই আলোচনা করে বিদায় নিয়েছে। আমি সর্বশেষ সমাপনী বক্তব্যের জন্য স্টেজে এসেছি। বিশেষ করে এখানে দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আছেন, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে প্রথমত আমাদেরকে কৃপণতা থেকে মুক্ত হতে হবে। কেন বললাম? আমি যে দরুদ পড়ছি, আপনারা কিন্তু অনেকেই দরুদ পড়েন নাই। আমি জিকির করেছি, আপনারা অনেকেই জিকির করেন নাই। দুরুদ হলো নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ আপনারা যথেষ্ট উপস্থিতি একত্রিত হয়েছেন। আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা সকলে একটু সামনের দিকে এসে একটু জাগ বেঁধে বসুন। সবাই খালি জায়গাগুলো ফিল আপ করে সবাই একটু সামনের দিকে এসে একেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই একেবারে সামনের দিকে চলে আসে। সামনের দিকে এসে সবাই একটু জাগ বেঁধে বসুন। মৌমাছি যেভাবে মৌচাকে বসে, ঠিক সেইভাবে আপনারা জাগ বেঁধে বসুন। এটা হলো জান্নাতের বাগানের একটা আদব। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা তো সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু প্রোগ্রাম শেষ করে কিন্তু আপনারা আপনাদের যার যার গন্তব্যে পৌঁছে যাবেন। আমার গন্তব্যটা কিন্তু অনেক দূর, আর চাইলেও কিন্তু অনেক ফোন চট্টগ্রাম থেকে যায়, কিন্তু চাইলেও আসা সম্ভব হয় না, কারণ অনেক দূর রাস্তাটা, একটা বিশাল একটা ডিস্টেন্স। সম্মানিত উপস্থিতি, প্রথমত কৃপণতা থেকে মুক্ত হতে হবে, কারণ কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, কারণ অহংকারকে আল্লাহ পছন্দ, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মাহফিলটাও কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না, এটা বৎসরে একদিন হয়। এটাকে আমরা অত্যন্ত ভালোবাসার সাথে আত্মার আত্মীয়তার একটা বন্ধন মনে করে কিন্তু আপন করে সেই প্রোগ্রামকে জড়িয়ে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। কেন জানেন? কারণ পৃথিবীর কর্মগুলো আপনার কাজে লাগবে কিনা জানি না, কারণ আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, এখানে কিন্তু প্রতারণার কোনো ছোঁয়া নেই। আজকে এসেছি জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলবো, সেই কথাটা হলো একদম অন্তর থেকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি ভালো না লাগে তাহলে আপনাদেরকে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় যে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক উত্তম হবে আমি মনে করি। কিন্তু এখানে বসে যদি পৃথিবীতে যেমন কোম্পানিতে হাজিরা না দিলে এবং হাজিরা দেওয়ার পাশাপাশি সকাল টু বিকাল পর্যন্ত কর্ম না করলে আপনার বেতন মিলে না, ঠিক তেমনি ভাবে আপনি মসজিদে যদি যেয়ে বেয়াদবি করেন আপনার যাওয়ায় কোনো ফায়দা, মাহফিলে এসে যদি আপনি আদবের সাথে বসতে না পারেন তাহলে এই বসাতেও কোনো ফায়দা হবে না। এই জায়গাটা হচ্ছে অত্যন্ত প্রেমের একটা জায়গা। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, মন দিয়ে কথাগুলো শুনবেন, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, দেহ নয়। এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজন মানুষকে দেখতে পাই, পাশাপাশি আমরা বসে আছি ডানে বামে সামনে, এই মানুষ কিন্তু আসল মানুষ নয়। এই মানুষকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা আল্লাহর কোরআনের ভাষা, লৌহে মাহফুজের কোরআনের ভাষা, আল্লাহর অমীয় বাণী। আমরা বাংলাতে বলি মানুষ, ইংলিশে যদি বলি কখনো বলি আমরা ম্যান, আবার কখনো বলি আমরা পার্সন। এটা হলো বাহিরের মানুষের একটা সংক্ষিপ্ত রূপ। এই মানুষটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ বসবাস করে, সেই মানুষকে আমরা কিভাবে আমাদের মাঝে এসেছে সেটাও আমরা দেখিনি, আবার কোন দিন আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটাও আমরা জানি না। দয়া করে একটু কথা বলতে হবে, আমার কথাগুলো একটু বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স আলোমেরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জখী জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে আসার কারণ, মানুষের মাঝে যখন আত্মা থাকে তখন কিন্তু তাকে মানুষ বলে সবাই চিনে এবং ডাকে, ঠিক না? কিন্তু যখন তার ভিতর থেকে যখন পাখিটা উড়াল দেয়, চলে যায়, তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হয়, মরহুম। কি মরহুম? তার মানে আপনার আমার মাঝে যখন দেহ আত্মা থাকবে না তখন কিন্তু আই মে ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আমরা সবাই কি মৃত? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। তো এখানেই বসতে হবে, বসার পরে আত্মাটাকে এখানে রাখতে হবে, মনোযোগটাকে এখানে রাখতে হবে। তাহলেই কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমরা চাই নাই জান্নাতের বাগান থেকে এই শীতের মধ্যে কেউ খালি ফিরে যাই। আর আমাদের সবচেয়ে বড় একটা নেয়ামত হলো আজকের মাহফিল থেকে আল্লাহকে রাজি করা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আমিন, একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দরুদ হলো ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকের দিন কিন্তু জুমার দিন, আজকে কিন্তু এই কথাগুলো বলতাম না, তারপরে একটু বলছি। আজকের দিনটা কি? জুমার দিন। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বন্ধু, হাদিসখানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, মদিনাওয়ালার পাগল কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আরেকটা নিয়ামত যখন জিকির করেছিলাম আপনারা অনেকেই জবান বন্ধ রেখেছিলেন বন্ধু। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। বলেছে কে? এটা হলো আল্লাহর কোরআনের ভাষা বন্ধু। রিমেম্বার শব্দটা হলো ইংলিশ, আল্লাহর ভাষায় বলা হয় জিকির। বাংলাতে যদি বলি তাহলে হবে স্মরণ। এই জিকির আল্লাহর স্মরণে যা করা হয় তাই বন্ধু জিকির। আল্লাহ বলেছেন আমার বান্দারা তোমরা কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী সেই ফলটা কি? আমার নবী বলে দিলেন জিকির কোন জিকির করব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আজকের পর থেকে কোনোদিন মিলাদ দুরুদ জিকির কখনো কি কৃপণতা করবেন? আমার এই ওয়াজকে আপনারা মনে রাখবেন সবাই। সম্মানিত উপস্থিতি, জীবনকে পরিবর্তন করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একটা দিনের ওয়াজ একটা মুহূর্তের আলোচনায় মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি তার মানসিকতা মাহফিলের দিকে আলোচনার দিকে থাকে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সবাই জানেন আমার কাছে যখন লিফলেট পাঠিয়েছেন গতকালকে রাত্রে আমার এই পিচ্ছি আমাকে খবর পাঠালো, আমাকে দেখাইলো যে হুজুর দেখেন আগামীকালকের পোস্টার আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসার বন্ধন ছিল, সেই প্রেমের উপর আলোচনা করতে হবে। তখন আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা শোনাবো। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লকব হলো সিদ্দিক আকবর, তাকে নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু সহজে শেষ করা যাবে। তারপরেও ওই বিষয়ের উপর আলোচনা করব। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো, বাংলাদেশে স্কুলের সপ্তম শ্রেণীর সম্ভবত, আমি এখনো দেখতে পারিনি ব্যস্ততার কারণে, যে মানুষ বানর থেকে জন্ম হয়েছে সেই একটা বক্তব্য পাঠ্য বইয়ে ছোট কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। শোনার দরকার আছে না? কথা বলেন। আমরা তো মুসলমান,
আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, ঠিক কিনা বলেন? আমি ওই দিকে গিয়ে এখন সময় নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত চমৎকার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে হে ঈমানদারগণ, আল্লাহ এখানে খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? এখন এই আমি প্রায় জায়গায় এই আয়াত তেলাওয়াত করে থাকি, তার কারণ হলো এখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর ধার প্রান্তে কিন্তু চলে গেছি, ঠিক কিনা বলেন? আমরা কোথায়? কথা বলেন। আমরা মৃত্যুর ধার প্রান্তে কিন্তু আছি। বলে হুজুর মৃত্যু বললেন কেন? আমরা আমাদেরকে মৃত বলে ঘোষণা করলাম কেন জানেন? মানুষের দেহ জীবিত থাকলে তাকে জিন্দা বলে না, যার আত্মাটা জীবিত তাকেই আমরা জিন্দা বলতে পারি, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তো আমরা কেমন করে বাঁচবো সেই বাঁচার রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার অন্যতম একটা মডেল হলো সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা, যিনি সর্বপ্রথম আমার নবীর প্রতি ঈমান এনেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। উপস্থিতি, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের কঠিন প্রেম রাখতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন না? কি বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, সেই বিষয় নিয়ে একটু আপনাদেরকে আমি আলোচনা শোনাবো, কারণ কোনোভাবেই যেন আমাদেরকে কোনোভাবে গায়েল করতে না পারে, ঠিক কিনা বলেন? সেই সম্পর্কে একটু আলোচনা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সূরা ইনফিতরে আমি একটু যাবেন আমার সঙ্গে। কোরআন শরীফের 30 পারা দিয়ে আমি শুরু করব। সূরা ইনফিতর। এখানে আবেশা আছেননি? কে? আপনি? ঠিক আছে, আমার ভুল হইলে আপনি আমার বলবেন, কারণ হাফেজ সাহেবরা কোরআন সব আপনি আছেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর। সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান। আমি কিন্তু শুরুতে বলেছিলাম ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মনে আসেনি? মানুষের বডির পরিচয় দিতে গিয়ে, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আবেশা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলল, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো? আল্লাহ প্রশ্ন করেছে, ঠিক কিনা বলেন? কাকে? আমাদেরকে। কাকে? আজকে বন্ধু মুসলমান নামক নাস্তিক, ঠিক কিনা বলেন? ডক্টর নামক নাস্তিক। কেমন করে বন্ধু লজ্জা থাকা উচিত? কেমন মুসলমান? এই পৃথিবীর মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটা মুসলমান যদিও সে নামাজ ঠিক মতো পড়ে না, যদিও সে কোরআন তেলাওয়াত ঠিক মতো করে না, যদিও সে আল্লাহর গোলামি ঠিক মতো করে না, তারপরেও এই নোংরা বক্তব্য কোনো মূর্খ মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ ডেকে ডেকে বলে, হে মানুষ, কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক। আবেশা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং শোষণ করেছেন। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে। মানুষের পরিচয় দিচ্ছি, মানুষের পরিচয়। আরে কি আশ্চর্য বন্ধু, কত বড় নাস্তিক, কত বড় নোংরা, কত বড় গোমরা। সে কেমন করে বলল যে বানর থেকে মানুষ। বন্ধু বালক কি বানর কি পোশাক পরে না ল্যাংটা? কথা বলেন না কেন?
একটু মন দিয়ে শুনবেন, আজকে আমাদেরকে চতুর্দিক দিয়ে ধীরে ধীরে বন্ধু উপরের কোনো হাত, নোংরা কোনো হাতের ইশারায় আজকে পাঠ্যপুস্তকে বন্ধু এই নোংরামি ঢুকিয়ে দিয়েছে। মনে রাখবেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের যে শিক্ষা, যে শৃঙ্খলা, তাদের শিক্ষার যে হল, শিক্ষার যে কেন্দ্র, শিক্ষার যে পাঠ্যপুস্তক, এগুলোকে যদি বন্ধু হাতে হাত করা পড়ানো যায়, তাহলে জাতিকে ধ্বংস করা একেবারে ইজি। আল্লাহ একবার বলেছেন সূরা ইনফিতরে, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? তোমাদের মহান প্রতিপালক সম্পর্কে, যিনি তোমাকে কি করেছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং সুষম করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সূরা ইনফিতর কি বলেছেন বন্ধু? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ওমা, আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে। আল্লাহ এবার কি বলছে জানেননি? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কি মানুষের কথা কইছে না বানরের কথা? কথা বলে না কেন? আরে ভাই, এটা তো বড় ওয়াজ। কি ওয়াজ? এই যে আজকে নবীর শিক্ষা, কোরআন হাদিসের আইন না থাকার কারণে আজকে অবস্থা। আল্লাহ কি এখানে মানুষের কথা বলেছেন, বানরের কথা? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্দি বুদ্ধি প্রতিবন্ধী জাফর ইকবাল, আরেকজন তার নাম কি জানি, শাহরিয়ার কবির, অবন্ধু নীলজ্জের মতো আবার টিভির সামনে আসে কথা বলার জন্য। আমি আপনাদেরকে আজকে বলবো, এই দুই ব্যক্তি যদিও বডি দেহের দিক দিয়ে বেঁচে আছে, কিন্তু বাংলার মুসলমানের কাছে তারা মারা গেছে। কিনা বলেন? আমার কথায় আপনারা একমত কিনা? তারা কি আসলে জিন্দা না মুর্দা? বন্ধু, তারা মরে গেছেন। আমি আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, ঠিক কিনা বলেন? কারণ আমরা অনেক খুশি, ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে আমার নবীর আগমনের দিনকে। এতে আমরা সুন্নি জামাত খুশির উপর খুশি। আমি চাই আমার এই ভিডিও আমার প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাক। ওনার হস্তক্ষেপে নোংরামি থেকে গোটা জাতি, এই গোটা দেশের মুসলমান যেন বন্ধু বেরিয়ে আসতে পারে। কারণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে যথেষ্ট আঘাত লেগেছে, ঠিক কিনা বলেন? আমাদের দাবি হলো বন্ধু, এই পাঠ্যপুস্তক চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কোমলমতি শিশুদের হাতে এমন কিছু পাঠ্যপুস্তক তুলে দিতে হবে, এখান থেকে তারা যেন যথাযথ জ্ঞান অন্বেষণ করতে পারে। আল্লাহ একদিকে প্রশ্ন করেছে, আল্লাহ আমাদেরকে আকৃতি দিয়েছে, আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছে, আমাদেরকে সুষম করেছেন। আল্লাহ আবার বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবার একটু সূরা 3-এ যাব। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হাফেজটা আসেনিও, কথা বলেন না কেন? আরে জোরে বলেন আপনারা হাফেজ সাহেব দুইজন দুই দিকে পাইয়া তো আমি মহা খুশি। কারণ হাফেজ সাহেবদেরকে অনেক অনেক ভালোবাসি। আসমানকে আল্লাহ বললো কোরআন ন কয় না, আল্লাহ নিতে পারবো না। জমিনকে বললো কোরআন ন কয় না, নিতে পারবো না। হাফেজ সাহেবের ছোট্ট সিনায় আল্লাহর 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। জোরে জোরে আলহামদুলিল্লাহ। তার উপরে আবার সুন্নি জামাতের হাফেজ, আহলে সুন্নাতুল জামাতের হাফেজ, তার পুরস্কার ডাবল। আরে হাফেজদেরকে, নবীর প্রেমিক হাফেজদেরকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেছে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। হাফেজ সাহেব আসেনি? কে বলেছে? এই চাচারা, বাবারা, দাদারা, বিশেষ করে আমার যুবক ভাইরা, তোমরা বেশি করে শোনো। ওই যে বন্ধু তথাকথিত ডক্টরের বৈজ্ঞানিক আবিষ্কার বড় নাকি আমার আল্লাহর কোরআন বড়?
বন্ধু সন্দেহযুক্ত বিজ্ঞান কোরআনের কাছে বন্ধু 10 মিনিট টিকে থাকতে পারে না, কারণ বিজ্ঞানে যথেষ্ট সন্দেহ আছে, কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ এটা হলো লৌহে মাহফুজের কোরআন, আমার আল্লাহর অমীয় বাণী। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, বিজ্ঞানের এক মহোৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? সূরা 3-এ বলল আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুইট সুন্দর। বলেছে কে? আর দলিল লাগেনি? লাগে? আরে আরো আছে না দলিল। এখন উনি বলছে এটা মানুষের সংক্ষিপ্ত পরিচয় দিলাম, উনি বলেছে মানুষ বানর থেকে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। আপনি কি একজন সাধারণ একটা ল্যাংড়া আতুরা মাজুর মূর্খকে মেনে নিবে? আর কি লজ্জাস্কর কথা। ছোট্ট বানরটা পিছনে, এরপরে একটু বড় বানর, এরপরে একটু বড় বানর, এরপরে একটু বড় বানর, সবার শেষে ল্যাংটা বড় বানর। তার মানে ছোটটার থেকে একটু বড় হয়েছে, বড়টার থেকে একটু বড় হয়েছে, বড়টার থেকে একটু বড় হয়েছে, ঠিক কিনা বলেন? কিভাবে ডিজাইন করছে ছোট্ট বাচ্চারা তো মনে করবে এই রাইট। একদিকে মানুষ সম্পর্কে বর্ণনা দিলাম বন্ধু, এবার আসেন আল্লাহ মানুষকে কি দিয়ে বানাইছে। সূরা রহমানের মধ্যে আমি একটুখানি যাব, যাবেননি? খলাকাল ইনসানা ফি আহসানি, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সূরা রহমান, ঠিক কিনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। আর ওই বুদ্ধি প্রতিবন্ধী শাহরিয়ার কবির আর জাফর ইকবাল বলে বানর থেকে হইছে। আল্লাহ সূরা রহমানে কি কয়? মানুষকে কি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। বন্ধুরে আমার, এবার আমি একটু সূরা আলাকে যাই। ওই মানুষ হলো আদম নবী। এটা কোন নবী? কোন মানুষ? আদম সফিউল্লাহ। এবার আমি সূরা আলাকে একটুখানি যাব। খলাকাল ইনসানা মিন আলাক, আসেনি? আল্লাহ এবার বলতেছে মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে, তার মানে বাবা মার শুক্রাণু ডিম্বাণু নুতফা থেকে সৃষ্টি। এই মানুষ হলাম আমরা। আল্লাহ কোরআনে কিভাবে মানুষকে নিয়ে ওয়াজ করতেছে? এক জায়গায় বলেছে সুন্দর, আরেক জায়গায় বলেছে মন মতো, আরেক জায়গায় বলেছে পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে বানানো, আর সূরা আলাকে বলেছে রক্তপিণ্ড থেকে। বন্ধু বুদ্ধি প্রতিবন্ধী কোথায় পাইল বানর থেকে মানুষ সৃষ্টি? বুঝে আসে না আমার। আরো নিবিন্নি দলিল, কথা কন না কেন? বানর কি উলঙ্গ না পোশাক পরে? বানরের লজ্জা আছে না নাই? নাই। বানর কি মানুষের মতো বসবাস করে না জঙ্গলে গাছে? কথা বলেন না কেন? আরে ভাই এটাকে আমার কথা না, আপনার সবার সামনে আছে। আমি তো আসলে অনলাইন ফেসবুক, আমার মনে হয় বাংলাদেশে একজনে আছে যেটা আমি ফেসবুক চালাই না, অনলাইনে আমি থাকি না। এটা আমার কাছে ভালো লাগে না। আমি যখন চোখে গত 2 দিন আগে চোখে পড়লো, আমি তো পাগল হয়ে গেছি। আরে কি রে কয় রে, মানুষ বলে বানর থেকে হইছে। আল্লাহ মানুষ নিয়ে কত সুন্দর ওয়াজ করতেছে, আর কি মানুষ বলে বানর থেকে হইছে। অবাক অবাক আশ্চর্য হয়ে গেলাম। গতকালকে চেষ্টা করছি, বলতে পারি না। তার আগের দিনও চেষ্টা করছি, বলতে পারি নাই। আজকে একদম সিদ্ধান্ত করছি যে মাহফিল কমিটি যা কইলে কোক, না কইলে নাই, এই ওয়াজ আগে করবো। আপনারা কি না দরকার আছে না? বন্ধুরে আমার, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে বড় করার জন্য নয়, কাউকে বকা দেওয়ার জন্য নয়। মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয়েছে বন্ধু। যদি পাঠ্যপুস্তক যদি চেঞ্জ করা না হয় বন্ধু, বাংলাদেশের সাধারণ সরল বনা মুসলমান একটাও ঘরে থাকবেন, আন্দোলনে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তবে আমাদের দীপুমণি শিক্ষামন্ত্রী গত কিছুদিন আগে দেখলাম প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যে সেটা চেঞ্জ করে ফেলবো। মুসলমানের কলিজায় রক্তকরণ হবে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এইরকম কোনো পাঠ্যপুস্তক থাকবে না, চেঞ্জ করে ফেলবো। এটা শুনে বন্ধু আরেকটু আশ্বস্ত হলাম। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ কইতে পারেন না? আল্লাহ না আপনারে বলছে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতরে সূরা 3 বলছে সুন্দর করে বানাইছে। আপনি কি সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও, ঠিক কিনা বলেন? কথা বলেন। আজকে শাহরিয়ার কবি, আমার বয়সে নিয়ে ওনার তুলনায় আমি নাতির বয়স। জাফর ইকবাল, ডক্টর জাফর ইকবাল, ওনার তুলনায় আমি ওনার নাতির বয়স। আজকে কিন্তু উনি আমাকে ওনার বিরুদ্ধে কথা বলি না আমি, উনি যদি মনে করে ওনার বিরুদ্ধে কথা বলেছে তাইলে বলবো উনি ডাবল বোকামি করেছে। আমি মানব ওনার সেন্সলেস হয়ে গেছে, বিবেকহীন হয়ে গেছে, কারণ আমি ওনার বিরোধিতা করি না। উনি যে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে সেই বিরোধিতা, আমি সেটাকে সত্য না মিথ্যা সেটা জনসম্মুখে তুলে ধরার জন্য আমি সেটা বলছি, ঠিক কিনা বলে? আরে জুড়ে আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে। বন্ধুরে আমার, বন জঙ্গল বানর বসবাস করে কোথায়? থাকে কোথায়? গাছে। পোশাক পরে না ল্যাংটা? আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে বন্ধু 17,999টা সৃষ্টি করেছে আমাদের সুবিধার জন্য। কথা বলে না কেন? আরো জুড়ে বলে হুজুর এখানে কেন আসলেন? দেখেন কোরআন কত চমৎকার, আল্লাহর ওয়াজ কত মধুর, মুমিনের কাছে বন্ধু এগুলো মধুর লাগে। বন্ধুরে আমার, সম্ভবত সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে কিন্তু চমৎকার একটা বয়ান আছে, ইয়া বানি আদম, আল্লাহ বলেছে আমরা আদম সন্তান। কথা কয় না কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ কি বলে? আমরা কার সন্তান? আর জোরে কার? আদম সন্তান। আল্লাহ বলেছে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখার জন্য, যেটা তোমাদেরকে সুন্দর করে দেয়। আল্লাহ কোরআনে সূরা আরাফে বলে আদম সন্তান, একদিকে দেখেন উনি বলছে বানরের সন্তান, আল্লাহ কয় আমরা আদম সন্তান। কথা বলে না কেন? কারো সন্দেহ থাকলে কোরআন ঘাটাঘাটি করবেন বন্ধু, কারণ মুখস্থ গল্প শুনে আর সময় মাইনাস করার সময় নাই, ঠিক কিনা? দেখেন আমরা যে কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা ডিজাইনেবল, আল্লাহর কতটা মন মতো। আল্লাহ এখান থেকে কিন্তু দুইটা প্রমাণ, আমরা যে বানর না, আমরা আদম সন্তান। আল্লাহ বলেছে ইয়া বনি আদম, আল্লাহ আমাদেরকে আদম সন্তান বলে ডাক দিয়েছেন, তার মানে আমরা আদম সন্তান, আমরা বানরের না। তার মানে শাহরিয়ার কবির আর জাফর ইকবাল রং, আল্লাহর কোরআন রাইট, ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহর? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এরপরে আল্লাহ বলেছেন আমাদেরকে পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, যেই পোশাক পরলে মানুষকে সুন্দর দেখা যায়। আল্লাহ কিন্তু বানরের পোশাকের কথা কইছে না, আদম সন্তানের কথা বলেছে। তার মানে এই দিক দিয়ে বানরের সাথে আমাদের মানুষের মিল নাই। আমাদের জন্য আল্লাহ পোশাক দিছে, আর বানরকে আল্লাহ উলঙ্গ করে নীলজ্জ বেহায়া বানায়া দিছে। কথা কান না কেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই পোশাক যে দিয়েছে এর মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটার উপরে। নারীদের পোশাক হবে বন্ধু মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মোটা কাপড়ে আবৃত। এনে বানরের ওয়াজ করছেন আল্লাহ মানুষের। কথা কয় না কেন? দুনিয়াতে কি এত বুদ্ধি প্রতিবন্ধী আছে এখনো? আমার মাথায় ধরেন এরা কত অন্যায় করে, তাদের জন্য পোশাক দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে। আর এই পোশাকটা হতে হবে শরীয়ত সম্মত, উপর দিয়ে কি নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো কত খবর দিছে জানেননি? আল্লাহ দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আসেন ইয়া বেশাব, কথা কন না কেন? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
নাস মানে কি মানুষ, নাস মানে কি মেন পারসন। মানুষকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তার মানে কি আমরা শ্রেষ্ঠ জাতি বলেছে কে? আর জোরে আল্লাহ বলেছে আমরা তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কি সৃষ্টি করা হয়েছে মানবের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের জন্য নিষেধ করো। আল্লাহু আকবার। দেখছেন নি মানুষের নিয়ে কত ওয়াজ করেছেন আবার আল্লাহ। আমি তো প্রাউড ফিল করি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজে নিজে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর গ্রেট পারসন। আপনারাও সাকসেস, কারণ আমি আপনারা সবাইকে একই জায়গায়, ঠিক কিনা বলে? আল্লাহ কি বলেছেন? শাহরিয়ার কবির স্যার এবং ডক্টর জাফর ইকবাল স্যারকে বলবো, আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লিল্লাহি তুরজাউল উমুর। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে, ওখানে নোংরামি রং তামাশার কোনো সুযোগ। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আসেন আমাদের জন্মটা কোথায় কইতাম নি একটু, হ্যাঁ একটু দরকার আছে না? বানরের বাচ্চা জন্ম হয় গাছের ডালে, না হয় জঙ্গলে, ঠিক কিনা বলেন? আমি নিজেও কত দেখেছি বানর যে বাচ্চা প্রসব করে, লজ্জা নাই শরম নাই, কারণ এর অবলা প্রাণী, লজ্জা দিয়ে লাভ হবে কি? এটার বুধ শক্তিহীন করে ফেলেছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহর হুকুম উপেক্ষা করে যখন মাছ ধরতে গিয়েছিল, তখন আল্লাহ যখন লানত দিয়েছে, মানুষ বানর হয়েছে, বানর থেকে মানুষ হয় না। আল্লাহর অভিশাপে কি হয়েছে? মানুষ বানর হয়েছে, বানর থেকে মানুষ হয় না, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আসেনিও আল্লাহ আদমকে মা হাওয়াকে জান্নাতে বসবাস করার অর্ডার দিলেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আর জোরে কন্না আল্লাহ আদম হাওয়াকে কোথায় বসবাস করতে বলেছে? জান্নাতে। কিন্তু আল্লাহ যাওয়া তাদেরকে অর্ডারের সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, ওই বৃক্ষের নিচে যেও না, যেখানে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই বৃক্ষ হলো গন্ধম গাছ, ঠিক কিনা? তাহলে আমাদের পিতা আমাদের মাতা আদম হাওয়ার জন্ম কোথায়? আর জান্নাতে। কথা কয় না। বাবা আদম ঘুমায় রয়েছে, কি একটু রোমান্টিক গল্প না করলে তো হয় না, দরকার আছে না একটু? আপনার মুরব্বীরা, দাদারা, চাচারা কি মাইন্ড করবেন? একটু রোমান্টিক, এটা আল্লাহ রোমান্টিক পরিবেশ তৈরি করে দিচ্ছে, এটা আমাদের বলার জন্যই তো করছে, ঠিক কেনা বলেন? আদম ঘুমায়, পাজরের বাঁকা হাড্ডি বের করে মা হাওয়াকে বানাইলেন। আদম সফিউল্লাহর ঘুম ভাঙলো। ঘুম বাংলার পরে চাইয়া দেখে রে কত সুন্দর নুরানি রমণী। আদম সফিউল্লাহ বন্ধু আড়ে আড়ে চায়, আর ওই সুন্দরী যুবতীর প্রেমে পড়ে গেছে। কাছে পেতে চায়, কাছে পেতে চায়। ইয়াং যুবক যুবতী যখন কাছে আসে, একজন আর একজনকে ভালো লাগলে আরে আরে কথা বলে, আসে না নাই? কথা বলেন না কেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আয়েশা বলে, আদম নবী গো থামেন, কন্ডিশন আছে। কই কি কন্ডিশন? আপনাদের নিকাহ হবে। কি হবে? আপনাদের বিয়ে হবে। বিয়েটা কি রে? বিয়েতে মোহরানা লাগবে 10 বার নবীর প্রেমের দৌড়। বন্ধু আদম সফিউল্লাহ এবং মা হাওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তাদের প্রেম হয়ে গেল। বন্ধু অনেক লম্বা ঘটনা, এখান থেকে বন্ধু আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলবো। আদম এবং মা হাওয়ার বন্ধু কি হলো? মিলন হয়ে গেল। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো। কয়বার?
20 বার সন্তান ধারণ করলো, প্রত্যেকবার ডাবল সন্তান প্রসব করেছেন, একটা ছেলে একটা মেয়ে। আর ওই ছেলে মেয়ে থেকে আজ পর্যন্ত বন্ধু আমরা পর্যন্ত পৌঁছেছি। কারণ ওই যুগে আপন ভাই বোনের বিয়ে হতো, কারণ ওই যুগে সেটা বৈধ ছিল, মানুষ ছিল না। এই যুগে বন্ধু এটা হারাম হয়ে গেছে, এটারও বড় লম্বা আলোচনা। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমাদের পিতা মাতা কোথায়? আর বুদ্ধি প্রতিবন্ধী নষ্ট মনা বুদ্ধিমানরা কি কয়? আরে নাউজুবিল্লাহ বলেন না। আমি কি ওনার শত্রু না ওনার বক্তব্যের শত্রু? ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আরে ভাই কত ওয়াজ না, চাইলে আরো ওয়াজ করতে পারবো মানুষ নিয়ে। আমি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে শিক্ষামন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী হচ্ছে শীর্ষস্থানীয় নেতা, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? যাকে বলা হয় চিফ, ঠিক কিনা? সবার সম্মানিত উপস্থিতি, উনি তো এতদিকে নজর দেওয়ার সুযোগ নেই। হয়তো বা আল্লাহর যদি দয়া হয়, হয়তো বা এমনও হতে পারে আমার বক্তব্য অথবা অন্য কোনো আলেমের বক্তব্য যদি ওনার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে খুব তাড়াতাড়ি আমি মনে করি এই সমস্যার সমাধান হবে, অবসান হবে। আপনারা কি চান অবসান হোক? আরো যারা বলেন অবসান হোক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলি, আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইহসানিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, একটা হলো নবীর পরিবারের মহব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আজকে পিতামাতা যদি যথাসময় সন্তান যখন পারফেক্টলি 7 বছরে আসবে তাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছরে গেলে নামাজ না পড়লে মায়ের দাও, বিছানা আলাদা করে দাও, এবং নবী যেই অর্ডার দিয়েছেন নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, কারণ তাদের প্রেম ঈমান এবং ফরজ, তাদের সাথে বেয়াদবি করা কুফরি। তো এই প্রেম যখন কোনো সন্তানের মাঝে থাকবে, সে যত বড়ই হবে না কেন, যত বড় চেয়ারে বসবে না কেন, তার ঈমান কিন্তু চুরে নিতে পারবে। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, শাহরিয়ার কবির স্যার এবং ডক্টর জাফর ইকবাল স্যারকে বলবো, আপনারা দয়া করে আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা? শ্রেষ্ঠ কৌশলের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। আমরা হয়তো মানুষ, আপনারা বড় বড় নেতা, আমাদের কথা হয়তো আপনারা শুনবেন না, হয় শুনবেন না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর বক্তব্য, আল্লাহর কোরআন, আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ এত ওয়াজ করেছে, মানুষটি বানরের কোনো গন্ধও নাই। কথা বলেন না কেন? সে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ওয়াজের বিরুদ্ধে, আল্লাহর বক্তব্যের বিরোধিতা করেছেন। আপনারা তওবা করতে হবে। ইন্নাল্লাহা লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা, সঠিক মনে পড়তেছে না আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তওবাকারী এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল, আমি তাদেরকে অনুরোধ করব, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুল, আমার সঠিক মনে পড়তেছে না, আলজাল হয়ে গেছে মাথা। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো এবং তাদের দুজনকে বলবো, হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাহা, হ্যাঁ, তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন, রাইট। এ দেখছেন, বলছেন হাফেজ সাহেব থাকলে আমার স্টেজে খুশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাদেরকে আকুল উদারত আহ্বান জানাবো, আল্লাহ যেন তাদেরকে কি করেন, তারা যেন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষামন্ত্রী আছেন, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে খুব সহজেই যেন এই নোংরামিটা থেকে যেন আমাদের এই গোটা মুসলিম জাতিকে যেন তারা মুক্তি করে, মুক্তি দেয়। আমি এই উদারত আহ্বান জানি, এই বিষয়টাকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন আলহামদুলিল্লাহ। নাচ শুনলে হাদিয়া লাগবে, হাদিয়া আছে ওখানে আছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। না না, 1টা বেজে যাচ্ছে, আপনারা তো বাড়িতে যাবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, কালকে আবার জুমা, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো সমস্যা। শুক্রবার না হলে তো সমস্যা ছিল না, কালকে তো জুমা, এই জন্যই তো সমস্যা। আচ্ছা, নাচ শুনবেন? এ কি আপনাদের পছন্দের নাচ গাইবো নাকি আমার লেখা নাচ গাইবো?
আচ্ছা আচ্ছা, ওরে বাবারে, সাচ্চা আসে। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন আরো জোরে, আর একটু মহব্বতে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো। এটা আমার লেখা, ভাল লাগে না? লাগে? লাগলে সবাই একটু বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন অনেক। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটা লেখা আমার একটু শোনাই, যেহেতু আবদার করছি পিচ্ছি, আমার লেখা গজলটা শোনাই। এটা তো অনেক শুনছো তোমরা, অনেক শুনছো, নবী শান যত গায় ততই ভালো লাগে। তবে আমি যেগুলো লিখি এগুলো একটু বেশি বেশি গাওয়ার চেষ্টা করি, আসলে আশা করি ভালো লাগবে। আমি আরেকটা গজল লিখেছি, যে গজলটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমার লেখা গজলগুলোর মধ্যে অনেক লিখছি, এর মধ্যে এই গজলটা সবচেয়ে বেশি পছন্দের আমার। পারলে আপনারা সব আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছে? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগলি পাড়া মনটায় আমার কাঁদে নিঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো,
হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো। হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। আরো আছে, মানে একটু একটু করে গাইলাম আর কি, কারণ মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক সময় লাগবে। তারপরও কাছে না? জি জি জি, মোনাজাত দিয়ে দিব। হ্যাঁ খাজা গরিবের নামাজের শানে, খাজা গরিবের নামাজের শানে হুট করে কি গাজল গাইবো এখন? না বের করতে হবে তো, একটু বের করতে হবে না? আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। খাজা আজমিরেতে বসিয়া কি খেলা জুড়াইলা, বলেন খাজা আজমিরেতে বসিয়া কি খেলা জুড়াইলা, বসাইলা আশিকের মেলা খাজা রে। আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। মারহাবা। আসলে আমার লেখা কিন্তু মুর্শিদি, আপনাদের মাইজবান্ডার শরীফের মজিবুল বসার, ওনাকে নিয়ে লিখেছি অনেকগুলো। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাকে নিয়ে লিখছি অনেকগুলো। হ্যাঁ আচ্ছা, একটা গাইদা। মুজিব বাবা আমি তোমার প্রেমে দেওয়ানা। মুজিব বাবা আমি তোমার প্রেমে দেওয়ানা। বলেন মুজিব বাবা আমি তোমার প্রেমে দেওয়ানা। লিখেছি অনেক চমৎকার, এটা কিন্তু আমার লেখা। এগুলো অনেক আগে লেখা, স্টুডেন্ট লাইফে দাখিলের আগে লেখা, বুঝছেন নি? আবার আপনার মজিবুল বসার সাহেবকে নিয়ে আরেকটা লিখছি। এটার প্রথমটা হলো কি জানেন? বক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা, দেখাইয়া প্রেম খেলা পাগল করিলা। বক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা, বাবা দেখাইয়া বাবা শিখাইয়া প্রেম খেলা, বাড়াইলা মনের জ্বালা। আল্লাহর ওলিদের শান যে গেয়েছে তার মান কোনোদিন কমেনি, বরংস উপরে উঠেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে ঠিক না? সম্মানিত উপস্থিতি, এখানে বুঝতে পারছি আশেক মাসিকের মিলন মেলা, প্রেমের খেলা। অনেকেরই গাইলে মনে করে বেদাত করে, ঠিক কিনা বলে? কিন্তু যারা বেদাত বলে তারা আসলে আল্লাহর ওলিদের শান বুঝে। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহর ওলিদের কিনে আল্লাহ বলেছেন, আমার দিকে দেখান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। এটা আল্লাহর ওলিদের কি হক্কানি আলেমদের দিকে ইশারা করেছে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিরা যখন মারা যায় আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয়, বাড়ি বানাইলে যেমন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, বাচ্চাকে দক্ষ করতে হলে যেমন টিচারের কাছে যেতে হয়, ঠিক তেমনি আমি আধ্যাত্মিকতা আল্লাহ রাসূলকে পেতে হলো আল্লাহ রাসূলের প্রেমিকদের কাছে যেতে হবে।
কারণ কেন যেতে হবে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে হক্কানি আলেমরাই আল্লাহকে ভয় করে। বুঝতে হবে আল্লাহর ওলিদেরকে নিয়ে। আমি জানতাম না, জানলে আমার নোট নিয়ে আসতাম। আমি তো জানি না এখানে যে এত আশেক মাসেক আছে, বুঝছেন? আর গাইতে পারবো না গজল, আমার আর মারিস না তোরা। 1টা বাজে, 10:30টায় সেই যাইছি। কয়টায় এখন বাজে? কয়টা? 1টা। কয় ঘন্টা হয়েছে? কথা বলেন। এতক্ষণ কি বসে থাকা সম্ভব? প্রত্যেকটা ওয়াজে গেলে সর্বোচ্চ 1.5 ঘন্টা আলোচনা। কয় ঘন্টা? কারণ আমরা তো ভাই বেকার না, প্রতিদিন ওয়াজ করতে হয়। আর হে বারবার পাগলা একটা কইছে, একটা সুর দিয়ে শেষ করে দেবো একটু। আসলে চর্চা নাই তো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা।